নমস্কার বন্ধুরা, স্মৃতির বাড়িতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো জামাই ষষ্ঠীর সবার কেমন কাটলো আমাকে জানাবেন। আমাদের বাড়ির সামনেই যে অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের নিচে জামাই ষষ্ঠী বা রন্ধন ষষ্ঠীর পুজো করা হয়। তো আমরা পাড়ার সমস্ত কাকিমারা এখানে এসে পুজো করা হয়েছিল। পাড়াতে বউরা সেরকম কেউ ছিল না, সবাই জামাই ষষ্ঠী করতে নিজে নিজে বাবা বাড়ি চলে গেছে। আমার যাও গেছিলো। আমার বাবা বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠী নেই, আমি এখানেই ছিলাম এবং আমার শাশুড়ি মায়ের হাত থেকে ফোঁটা নিয়েছি এবং ষষ্ঠীর এই যে এই বাটোটা নিয়েছি। তো বাটোটা কেটে খেতে নেই, গোটা গোটা খেতে হয়। তো আমরা সেগুলো সব খাওয়া দাওয়া করার পরে জল খাবারে লুচি, মিষ্টি, ছানার কেক, সুজি, ঘুগনি, সিমের পায়েস এসব খেয়ে নিলাম। বাড়ির যে মেয়েরা ছিলাম আমরা, তারা তো ভাত খেতে পারেনি ষষ্ঠীতে, তারা এগুলো খেয়েছিল। আর আমাদের বাড়ির জামাই তো আসেনি, তো আলাদা করে জামাই ষষ্ঠী সেরকম কিছু আয়োজন করা হয়নি। বাড়ির সবার জন্যই যেটুকু রান্না হয়েছিল। দুপুরে খাবারে ছিল ভাত, আলু ভাতে, বেগুন ভাজা, পোস্তর বড়া, মাছের ডিমের বড়া ভাজা, মাছের কাটলেট, ডিম ভাজা, বিড়ি কলাইয়ের ডাল, মাছ ঝালগা, খাসির মাংসের যে ছাঁট হয় সেই ছাঁটের ঝোল, মাছের টক, আর তার সঙ্গে ছিল আম। আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট আয়োজন প্লিজ জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্টই আমার উৎসাহ। সবাই ভালো থাকবেন।